দেখো এদিকে ভালো দেখা যায় কি? জি স্যার। আর যদি না যায় তাহলে এই দিক থেকে ওরকম হয়ে যাচ্ছে। এদিকে স্যার ভালো করে দেবেন। তাইলে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চতুর্থ পর্ব সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং একটা ভাইটাল সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো। অলরেডি প্রথম চ্যাপ্টারের কথাবার্তা আমরা থিওরিটিক্যালি বলছি এবং দ্বিতীয় চ্যাপ্টারে পুকুরে মাটি খননের পরিমাণ নির্ণয়ের অঙ্ক শেখাবো। আমি প্রথমে এই এল দৈর্ঘ্যের এবং বি প্রস্থের একটা পুকুরের প্ল্যান আঁকছি, তারপরে দুইটা সেকশন করছি, একটা লং সেকশন এই আর একটা ক্রস সেকশন এই। একে আমরা যেহেতু উপরে এল, তাহলে নিচের দৈর্ঘ্য বের করতে হবে। নিচের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের এখানে গভীরতা দেওয়া আছে এবং স্লোপ দেওয়া আছে। স্লোপ হলো এস অনুপাত 1, এস অনুভূমিক এস খাড়া 1, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাইলে এই ঐকিক নিয়মে যে খাড়া 1 হইলে আনুভূমিক এস, খাড়া ডি হইলে আনুভূমিক এস ডি, তাহলে আমার এইটুকু এস ডি, এইটুকুও এস ডি। তাহলে উপর থেকে কতটুকু কম? 2 বার এস ডি। নিচেরটার দৈর্ঘ্য পাইতে হইলে উপর থেকে 2টা এস ডি বাদ দিলাম। পরিষ্কার? একইভাবে পুকুরের উপরের চওড়া বি, তাহলে নিচের চওড়া পাইতে হইলে বি ড্যাশ সমান বি মাইনাস 2 এস ডি। সেম পাইলাম। এখন তিনটা জায়গার এরিয়া বাড়ে। টপ এরিয়া, পুকুরের উপরের এরিয়া, বর্ষাকাল আষাঢ় মাসে এরিয়াটা বাড়ে, সেটা এল গুণন বি। আর এ মধ্যে যেটা ভাদ্র মাসে শরৎকালের পুকুরের পানি কৈনট আদা দি হয়, তখনকার হলো এল মাইনাস ডি, এল বি মাইনাস এল। আর শুকনা মৌসুমে চৈত মাসে অথবা শীতকালে অথবা সেই হিসাবে যদি আমরা শিং মাছ ধরি, ওই সময়ে ক্ষেত্রফল হবে মানে শুকিয়ে গেছে তলাটা হলে এল মাইনাস 2 ডি, বি মাইনাস 2। এখন এইটাই আমরা অঙ্ক করব। অঙ্ক করার জন্য এল কে ধরছি 150 মিটার আর বি কে ধরছি 100 মিটার। তাহলে এল যদি 150 হয়, এল ড্যাশ কত হবে? এল ড্যাশ হবে এইখানে এই 150 মাইনাস 2 ইন্টু এস এর মান 2 আর ডির মান 5, এই যে গভীরতা 5 আর এস এর মান এনে 2:1। তাহলে 4 5 20 গেলে 130। এই যে আমরা 130 নিয়েছি, তাহলে এটা 130, এটা 150, তাহলে এটা কত? এটা যোগ করে 2 দিয়ে ভাগ 140। একইভাবে উপরের চওড়া 100, উপরের চওড়া 100 হলে নিচের চওড়া তো 20 কম 80, তাহলে এইখানে 80 আর এইখানে 100, তাহলে মাঝখানে 90। তাহলে এই তিনটা মাপ দেওয়া গুণ করলে এই 1 হবে 150 গুণন 115,000 বর্গমিটার, A2 হবে 140 গুণন 90 12,600 বর্গমিটার, A2 হবে 130 গুণন 80 10,400 বর্গমিটার। আমার মাটি খননের পরিমাণ অর্থাৎ আয়তন ভলিউম বের করার জন্য তিনটা সূত্র আছে। একটা গড় প্রস্থচ্ছেদ সূত্র, মধ্য প্রস্থচ্ছেদ আর প্রিজময়েডাল। গড় প্রস্থচ্ছেদের সূত্র হইল উপরের ক্ষেত্রফল যোগ নিচের ক্ষেত্রফল ভাগ 2 গুণন গভীরতা। এই যে 15,000 যোগ 10,400 ভাগ 2 গুণন 5, 63,500 ঘনমিটার। আর মধ্য প্রস্থচ্ছেদের সূত্রের আয়তন ভি ইকুয়ালস টু মধ্যের ক্ষেত্রফল ইন্টু গভীরতা 12,600 গুণন 5, 63,000 ঘনমিটার। আর প্রিজময়েডালের সূত্র হল গভীরতা বাই 6, প্রথম ক্ষেত্রফল যোগ শেষ ক্ষেত্রফল যোগ 4 ইন্টু মধ্যের ক্ষেত্রফল। আমরা 5/6 15,000 10,400 4 12,600 63,166 বাই। এখন তিনটাই সূত্র। তোমার পরীক্ষায় যে কোনো নিয়ম যদি না বলা থাকে, তোমার ভালো লাগে যেটা সেই নিয়মে তুমি করে